হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাইথন নিয়ে। অলরেডি প্রথম সিঁড়ি, প্রথম ধাপ বিগিনার্সদের জন্য, যারা স্কুলে স্টুডেন্ট রয়েছো, যারা স্কুল ক্যান্ডিডেট যারা রয়েছো তাদের জন্য আমি অলরেডি 40টা ক্লাস নিয়ে টোটাল পাইথন কমপ্লিট বিগিনার্সদের জন্য টিউটোরিয়াল কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ওটা তোমরা দেখে নিতে পারো। টোটাল পাইথনটা তোমরা খুব সুন্দর করে ওখানে বুঝে নিতে পারবে, দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রথম সিঁড়ি আমরা পার করেছি। আজকে থেকে আমরা যেটা ক্লাস শুরু করব সেটা হচ্ছে পাইথনের পরের সিঁড়ি, পাইথনের পরের ধাপ। কি আছে পাইথনের পরের ধাপে আছে ফাইল হ্যান্ডলিং নিয়ে। ফাইল আমরা কি করে হ্যান্ডেল করব পাইথনে, সেইটা আমরা আজকে দেখব। ঠিক আছে, এই পাইথনে ফাইল হ্যান্ডলিং যে কনসেপ্টটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। কোথায় না, আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো হয়, মোবাইলের ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইলের যে অ্যাপ্লিকেশন হয়, অ্যাপগুলো হয়, বা ডেস্কটপে যদি আমরা কোনো যে অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছি, যে ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেখানে যে আমরা যে এপিআই যে বানাচ্ছি, এপিআই থ্রু এপিআই যে আমাদের বিভিন্ন ডেটা রিপোর্টগুলোকে তুলে আনা, অলরেডি আমরা জেসন বুঝিয়েছি। সেই ধরনের জেসন দিয়ে যে এপিআই করে আমরা যে ডেটাগুলোকে আনি, রিট্রিভ করি, সেই জিনিসটা করতে হলে আমাদের ফাইল হ্যান্ডেল এই কনসেপ্টটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো ক্লাসটা শুরু করি। তাহলে কি হচ্ছে কি ফাইল হ্যান্ডেল, প্রথমে জানতে হবে হোয়াট ইজ ফাইল হ্যান্ডেল। ফাইল হ্যান্ডেলটা কি? ফাইল হ্যান্ডেল হচ্ছে একটা অবজেক্ট। কারণ সব কথার একটাই শেষ কথা, যে পাইথন হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার উপরে কোনো কিছু কথা হয় না। তাহলে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য আমরা এখানে যাই পড়বো, আমি এটা অনেকবার বলছি, যাই আমরা পড়বো এখানে, যাই আমরা দেখবো, সেটা টোটালটাই হচ্ছে একটা করে অবজেক্ট হবে। তাহলে ফাইল হ্যান্ডেলও একটা অবজেক্ট। যে অবজেক্টটা কি করে, যে অবজেক্টটা আমাদেরকে অ্যালাউ করে কি করতে না, কোনো একটা ফাইলকে ওপেন করে সেই ফাইলটাকে কিছু, ফাইল থেকে কিছু রিড করা, সেই ফাইলে কিছু রাইট করা, সেই ফাইলে কিছু অ্যাপেন্ড করা, কিছু যুক্ত করা, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ফাইল অ্যাক্সেস করতে পারি, ফাইল অ্যাক্সেস করে এগুলো আমরা করতে পারি। এই যে টোটাল যে কনসেপ্টটা, এটাই হচ্ছে হোয়াট ইজ ফাইল হ্যান্ডেলিং বা ফাইল হ্যান্ডেল। ঠিক আছে, তাহলে কি বললাম, এখানে আমি বোর্ডে লিখেছি, যদি তোমরা নোট করে নিতে চাও করে নিতে পারো, করে নিতে পারো, যে ইট ইজ অ্যান অবজেক্ট দ্যাট অ্যালাউ টু ওপেন এ ফাইল ফর রিডিং, রাইটিং অর অ্যাপেন্ডিং ডেটা অর টেক্সট। ঠিক আছে, একটা ফাইলকে ওপেন করতে, এবং সেই ফাইলটা ওপেন হবে কি কি পারপাসে। আমরা ফাইল ক্রিয়েট করি, ফাইল আমরা কি করি, আমরা যে ওয়ার্ড এক্সেল যাই হোক যেখানে আমরা যাই করি না কেন, একটা তো কম্পিউটারে ফাইল করি। তো তাহলে ফাইল আমরা কি কি কাজ করি, একটা ফাইল হয় একটা ক্রিয়েট করা, একটা হয় ফাইলটাকে আমরা কিছু কিছু সেই ফাইল থেকে রিড করব, এটা হতে পারে, অথবা হতে পারে যে ফাইলে আমরা কিছু লিখবো, অথবা হতে পারে ফাইলে আমরা কিছু এডিট করব, বা যা লিখেছিলাম সেখানে আমরা কিছু এডিট করবো, বা সেখানে আমরা কিছু এক্সট্রা জুড়বো, অথবা কি হতে পারে ফাইলটা আমাদের খোলা আছে সেটাকে আমরা বন্ধ করে দেবো, সব কাজ হয়ে গেল আমরা একবার বন্ধ করে দেবো। এই ধরনের যে কাজগুলো হচ্ছে, তাহলে সেইটা কি করতে হবে, আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে। সেই ওপেন করে এই ধরনের কাজগুলোকে যে আমরা করব, সেটাই হচ্ছে ফাইল হ্যান্ডেল। ঠিক আছে, যেটা হলো একটি অবজেক্ট, মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা অবজেক্ট। এইবার এই অবজেক্টে আমরা অনেকগুলো বিল্ট ইন ফাংশন পাবো, কিছু মডিউল পাবো। কি বললাম, কিছু বিল্ট ইন ফাংশন, মানে যে ফাংশনগুলো অলরেডি এখানে বিল্ট করা আছে, কোনো ইউজার ক্রিয়েট করবে না, অলরেডি এখানে ক্রিয়েটেড আছে সেই ফাংশনগুলো এবং সেই মেথডগুলো বা আমরা সেই মডিউলগুলো নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। ঠিক আছে, তাই বলছি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, ভেরি ইম্পর্টেন্ট টপিক চলছে। আমরা আস্তে আস্তে এআই টুলস বানাবো, সেটা আমরা একটা প্রজেক্ট শেখাবো, কিন্তু আগে আমরা জিনিসটা যদি না শিখি তাহলে আমরা প্রজেক্টটা বানাতে পারবো না, আমরা বুঝতে পারবো না। তার জন্য ভিডিওগুলো স্কিপ না করে কন্টিনিউ দেখো। আমি এই পরের টপিকটা নিচে নিয়ে আসবো, যে কিছু বিল্ট ইন ফাংশন আর মেথডগুলো কি কি রয়েছে সেটা নিয়ে বলবো।
আচ্ছা, তাহলে আমি কি বললাম যে ইনবিল্ট কিছু ফাংশন আমরা আগে জেনে নেই, তারপরে আমরা ইনবিল্ট মেথডগুলো সম্বন্ধে জানবো। প্রথম কি কি ফাংশন আছে? প্রথম ফাংশন হচ্ছে ওপেন ফাংশন। ওপেন ওপেন ফাংশন, এই ওপেন ফাংশনটার মধ্যে দুটো আর্গুমেন্ট আছে। কি কি আছে? একটা হচ্ছে ফাইল নেম, আর একটা হচ্ছে মোড। ফাইল নেম কি কি? ফাইল নেমটা হচ্ছে আমরা যে ফাইলটা ওপেনিং করব সেই ফাইলের নামটা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? আর কি মোডে আমরা ওপেন করব, কি মোডে আমরা ওপেন করব, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। কি না, ফাইলের নাম দিতে হবে, আর কোন মোডে ফাইলটা খোলা হবে। কোন মোডে খোলা হবে? সেটা কি রিড মোডে খুলবো, মানে সেখান থেকে আমরা কিছু পড়বো? তারপরে সেটা আমরা কি রাইট মোডে খুলবো, সেখানে কি আমরা কিছু লিখবো? সেখানে কি আমরা অ্যাপেন্ড মোডে খুলবো, সেখানে কিছু কি আমরা এডিট করব? এই ধরনের অপশন গুলো কিন্তু আমাদের মোডের মধ্যে আসছে। আমি এখানে পাশে লিখেছি, দেখো কি কি মোড আছে। আর আর মিনস রিড, ডাব্লু ডাব্লু মিনস রাইট, এ মিনস অ্যাপেন্ড, এক্স মিনস নতুন ফাইল ক্রিয়েট করা, বি মিনস হচ্ছে যেগুলো হচ্ছে বাইনারি ফাইল। বাইনারি ফাইল বলতে কোন ফাইলগুলো? যে ফাইলগুলো হচ্ছে ইমেজ ফাইল হবে, এক্সিকিউটেবল ফাইল হবে, সেই ফাইলগুলো, টেক্সট ফাইল না, নন টেক্সট ফাইল। তাহলে নন টেক্সট ফাইলের জন্য বি, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবে। বি হচ্ছে কি? যেটা নন টেক্সট ফাইল, যেটা ইমেজ ফাইল। আর এক্স কোনটা? যেটা ক্রিয়েট হচ্ছে নতুন ফাইল। আর এ কোনটা? অ্যাপেন্ড। ডাব্লু কোনটা? রাইট। আর কোনটা? রিড। তাহলে এতগুলো হচ্ছে এই 3 2 5টা হচ্ছে মোড, যেটা ফাইলের এই ওপেন ফাংশনের মধ্যে বসবে। ফাইলের নাম এবং তার সঙ্গে ফাইলটা কোন মোডে সেটা ওপেনিং হবে, ঠিক আছে? আর ফাইল হ্যান্ডেল আমি বলেছি যে এটা একটা অবজেক্ট, তাহলে একটা অবজেক্টের আমি যে কোনো একটা নাম নিয়ে নেবো। যেরকম ফর সিনট্যাক্স কিরকম হবে, ধরে নাও আমি ফাইল হ্যান্ডেল বলে আমি একটা অবজেক্ট নিলাম, ডট ওপেন ফাংশন। এর ভেতরে আমি ফাইলের নামটা লিখবো, কমা কোন মোডে আমি করছি সেই মোডটা আমি এখানে দেব। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো সিনট্যাক্সটা, যেরকমভাবে আমরা অবজেক্ট তৈরি করি এবং অবজেক্ট দিয়ে আমরা কোনো কিছুকে কল করি, সেইটাই সেম জিনিস, সেম জিনিস। তাহলে এটা হচ্ছে কি? এটা আমি বললাম হলো প্রথম ফাংশন, যেটা ওপেন। এবার ওপেন ফাংশন মানে প্রথম তাহলে গেল কি, যে আমরা একটা ফাইল ওপেন করছি, ওপেনিং এ ফাইল। তারপরে কি করব? রাইটিং টু এ ফাইল। আমরা তো রাইট করব, যেটাই বললাম যে ফাইলটা যখন আমরা ওপেন করব তখন এই 5টা মোডে আমরা ওপেন করতে পারি। তাহলে যে মোডে করব সেটা আমরা এখানে লিখে দেবো। রিড হলে রিড, ডাব্লু হলে ডাব্লু মানে রাইট হলে ডাব্লু, এক্স হলে এক্স, বি হলে বি, এরকম ভাবে লিখে দেবো। অ্যাপেন্ড হলে এ, এরকম ভাবে আমরা লিখে দেবো। তাহলে এটা নিয়ে আর বিশেষ করে বলার ব্যাপার নাই। 2 নম্বর, 3 নম্বর অ্যাপেন্ড, 4 নম্বর ক্লোজ। ক্লোজটা কি? ফাইলটাকে আমরা যদি বন্ধ করে দিতে চাই, ফাইলটা আমি ওপেন করলাম, ফাইলটাকে আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? তাহলে ফাইল হ্যান্ডেল ডট ক্লোজ ফাংশন দিলেই বন্ধ হয়ে যাবে। যেমন ধরো ফাইল হ্যান্ডেল ডট এখানে ওপেন দিয়েছি, এখানে আমি যদি ক্লোজ করে দিই তাহলেই হয়ে গেল ডট ক্লোজ ফাংশন, তাহলেই ফাইলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এইবার তাহলে 4টে গেল। এইবার ক্লোজের ক্ষেত্রে আমি একটা কথা গুরুত্ব দিয়ে বলছি, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে একটু শুনবে ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি। একদম স্কিপ করে দেখবে না, তাহলে কিছু মিস করে যাবে। ভেরি ইম্পর্টেন্ট যে টপিকস কিন্তু মিস করে যাবে, একদম স্কিপ করবে না, কন্টিনিউ দেখো। কি বলছি আমি, যে ক্লোজ ফাংশনটা সরি, ক্লোজ ফাংশনটা কি হয়, এর সাথে যদি আমি উইথ বলে একটা কিওয়ার্ড আছে, কি বললাম? উইথ, WITH, WITH, উইথ বলে একটা কিওয়ার্ড আছে। যে কিওয়ার্ডটাকে যদি আমি ফাইলের এই আগে অ্যাড করি, যে উইথ ফাইল হ্যান্ডেল, যে ফাইল হ্যান্ডেল ডট ক্লোজ, ফাইল হ্যান্ডেল ডট ওপেন, তারপরে ফাইলের নাম দিলাম আমরা, রিড মোডে না ডাব্লু মোডে খুলবো না এ মোডে খুলবো সেটা লিখলাম। তাহলে যে উইথ, যেটা আমি এখানে অ্যাড করে দেবো উইথ, সেই উইথ কথার অর্থ হচ্ছে যদি ফাইলটা কি হয়, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বললাম? ফাইলটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সেটা এক্সট্রা করে আমাকে ফাইল হ্যান্ডেল ডট ক্লোজ ফাংশন দিতে হবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্লোজ ফাংশন আমি বললাম। তাহলে আমি এখানে ফাংশনগুলো কিন্তু মোটামুটি আমি বলে দিলাম। এরপরে যেটা এক্সট্রা, এই ওপেন ফাংশন আর ক্লোজ ফাংশন, মেইন তো এই দুটো ফাংশন। এই দুটো ফাংশন ছাড়া আরো দুটো ফাংশন আছে,
যেটা কি কি ফাংশন, যেটা হলো একটা টেল ফাংশন, একটা হচ্ছে সিক ফাংশন। কি কি বললাম? একটা টেল ফাংশন, একটা সিক ফাংশন। একটা টেল ফাংশন টিই ডবল এল টেল ফাংশন, একটা এস ডবল ই কে ফাংশন। কি কি বললাম? একটা টেল ফাংশন, একটা সিক ফাংশন। কি বললাম? একটা টেল ফাংশন, একটা সিক ফাংশন। টেল ফাংশনের কাজ কি? যদি কোনো ফাইলের লোকেশনটা আমাকে জানতে হয় তাহলে টেল ফাংশন মানে আমি কিছু বলবো, রাইট? আর সিক ফাংশন মানে কি বললাম? সিক ফাংশন বলিনি, বলবো। ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, যেটা মনোযোগ সহকারে শোনো। সিক ফাংশন কি বলবো? যে ফাইলের লোকেশনটা আমাকে সেট করে দেবো। কি বললাম? ফাইলের লোকেশনটা আমি সেট করে দেবো। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ফাইলের লোকেশন সেট করে দেওয়া, আর একটা হচ্ছে ফাইলের লোকেশনটাকে আমি যদি জানতে চাই তাহলে টেল ফাংশন। ঠিক আছে? তাহলে এই দুটো ফাংশন কিন্তু অ্যানাদার দুটো ফাংশন, ওপেন আর ক্লোজ ছাড়াও যে দুটো ফাংশন আছে এই ফাইল হ্যান্ডেল অবজেক্টের মধ্যে, সেই দুটো হচ্ছে একটা টেল ফাংশন, একটা সিক ফাংশন। হলো? তাহলে এই টোটাল কিন্তু বিল্ট ইন ফাংশন গুলো ফাইল হ্যান্ডেলের মধ্যে আমি বলে দিলাম। এর বাইরে কিন্তু কিছু নাই, বলে দিচ্ছি শোনো, এর বাইরে কিন্তু কিছু নাই। যা আছে এখানে ফাইল হ্যান্ডেল অবজেক্টের এই ইনবিল্ট ফাংশন। এরপরে এখানে যে মেথড গুলো আছে সেই মেথড গুলো অলরেডি বলেও দিয়েছি, এগুলো আর এক্সট্রা করে বলার কিছু না। এই যে রিড রাইট অ্যাপেন্ড যেগুলো আছে এগুলোই বলা আছে। বেসিক্যালি পাইথন যে বুকসটা রয়েছে python.org, অরিজিনাল সাইট কি python.org, অরিজিনাল সাইট, একদম পাইথনের অরিজিনাল সাইট। এমনি অন্য কোথাও থেকে তোমরা পড়বে না, স্টাডি করবে না। যদি পড়তে হয় ইন্টারনেটে python.org সাইট থেকে পড়বে, সেখানে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন থেকে পড়বে, সেখানে তোমরা মিলিয়ে নিতে পারো আমি যেগুলো তোমাদেরকে বলছি সেখানে কোনো ভুল আমি তোমাদের বললাম কিনা তোমরা মিলিয়ে নিতে পারো। অবশ্যই মেলাবে, যাচাই করবে, যাচাই করার অধিকার সবার আছে। ঠিক আছে? যা বলে দিলাম সবটা ঠিক এমনও না, ভুল সবার হতে পারে, ভুল হতেই পারে, তোমরা অবশ্যই চেক করে নেবে। আমি শুধু বলে দিলাম কোথা থেকে চেক করবে, যেটা সঠিক ইনফরমেশন পাবে। তাহলে কি হলো, আমি কি কি বললাম? তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকলো। কি ফাইল হ্যান্ডেল নিয়েই বললাম। ফাইল হ্যান্ডেল একটা অবজেক্ট, যে অবজেক্টটা আমাদেরকে অ্যালাউ করে কোনো ফাইলকে কি করতে, ওপেন করার জন্য। এবার ওপেন করব আমি কি কি পারপাসে? জেনারেলি কোনো ফাইলকে যদি আমাকে ওপেন করতে হয় তাহলে আমি কি কি করতে পারি? একটা ফাইল আমি ক্রিয়েট করব, একটা ফাইল আমি সেটাকে ওপেন করব রিড করার জন্য আমি করতে পারি, সেটা রাইট করার জন্য আমি করতে পারি, সেটা অ্যাপেন্ড করার জন্য আমি করতে পারি, সেটা কি করতে, কোনো যদি বাইনারি ফাইল হয়, মানে ধরো কোনো ইমেজ ফাইল হয়, নন টেক্সট ফাইল, এরকম কোনো ফাইল যদি আমাদের ওপেন করতে হয় তাহলে আমাদের সেইভাবে আমরা করব ওপেন ফাংশন দিয়ে। ফাইল নেম ডট কমা দিয়ে আর মোডটা আছে। মোড কি কি আছে? 5টা মোড আছে, রিড রাইট অ্যাপেন্ড ক্রিয়েট আর বাইনারি। ওকে? তাহলে এই হলো টোটাল টোটাল ইনফরমেশন দেওয়ার ছিল। আর বেসিক্যালি কিন্তু ফাইল হ্যান্ডেলের মধ্যে কিছু নেই, দুটো ফাংশন ইম্পর্টেন্ট, একটা টেল ফাংশন, একটা সিক ফাংশন। এই জিনিসগুলো জানতে হবে। পরবর্তীতে যখন আমি আরো অ্যাডভান্স লেভেলে যাব, মেশিন লার্নিং এ যাব, তখন কিন্তু এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট লাগবে। আমরা ডেটাবেস নিয়েও বলবো, পাইথনের সাথে এসকিউএল, পাইথনের সাথে মংডিবি, এগুলো নিয়েও কিন্তু আমি ক্লাস করাবো। সব আলাদা আলাদা প্লেলিস্ট হবে। আজকের যে ক্লাসটা শুরু হলো এটা আলাদা প্লেলিস্ট হবে, কারণ এইটা পাইথন বিগিনার্স ওই পার্টটা একটা ধাপ শেষ হয়ে গেছে, ওই চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে গেছে 40টা ক্লাস নিয়ে। আজকের থেকে নতুন আর একটা শুরু হচ্ছে, হলো যেটা হলো ফাইল হ্যান্ডেল ইন পাইথন। ঠিক আছে? এটার থেকে এটার মধ্যে আরো অনেক টপিকস আছে, আমি সব বলবো। এটা নিয়ে একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল আমি আজকে থেকে শুরু করে দিলাম। তাহলে যাই হোক, তাহলে পরবর্তী ক্লাসের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মজায় থাকো, আনন্দে থাকো। আর পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো, এই মিস্টার কিঙ্কর পলের সাথে থাকো। নমস্কার।